আজকের ভিডিওতে বলবো সিরাত থেকে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের 3টা মূলনীতি। তার আগে চলুন আমরা একটা ছোট্ট ঘটনা শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়ায়ে মুরাইসি থেকে ফেরার পথে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন এবং সেখানে একটা ঝর্ণা ছিল। সেই ঝর্ণায় একজন আনসারী সাহাবী পানি নিতে গেলেন এবং একই সময় একজন মুহাজির সাহাবীও সেখানে পানি নিতে গেলেন। তো কথায় কথায় সে আনসার এবং মুহাজিরের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে গেল এবং খুব দ্রুত একটা ঝগড়াটা বড় হয়ে গেল। এটা তারা খুব রেগে গেলেন। তো আনসারিটা সব আনসারদেরকে ডাক দিলে, এই তো আনসারেরা তোমরা আমার পাশে এসে দাঁড়াও। একইভাবে সেই মুহাজির সাহাবীও বাকি মুহাজিরদেরকে ডাক দিলে যে তোমরা আমার পাশে এসে দাঁড়াও। এভাবে মুহূর্তের মধ্যে সাহাবীরা 2টা গ্রুপে ভাগ হয়ে গেল এবং তাদের নিজেদের মধ্যে একটা বড় যুদ্ধ বাঁধার মতো উপক্রম হয়ে গেল। তো এই কথা যখন আল্লাহ রসুলের কানে গেল, তিনি দৌড়ে আসলেন এবং তিনি সাথে সাথে বললেন, আমি বেঁচে থাকতেই কি তোমরা আবার এই জাহেলি যুগের এই অন্ধকারে ফিরে যাচ্ছ? এবং তিনি এর ব্যাপারটা এখানে স্টপ করে দিলেন। শুধু তাই না, তিনি কিন্তু দেখেন কোনো ইনভেস্টিগেট করলেন না যে কে আগে বলেছে, কে কোন কথা বলেছে। হ্যাঁ, প্রমাণ নিয়ে আসো, সাক্ষী নিয়ে আসো, কেন তুমি এটা বলতে গেলা। তিনি কি করলেন? তিনি শুধু বললেন যে তোমরা এখন এখান থেকে তোমাদের সামানা উঠিয়ে নাও এবং আমরা জার্নি শুরু করব, ঠিক আছে? এবং এই ঘটনাটা ছিল মোটামুটি মাগরিব বা এশার সময়ের মধ্যে, ওই একটা সময়। তো সন্ধ্যার দিকে তিনি সামানা গুটিয়ে নিলেন এবং ওই জায়গা থেকে কাফেলা রওনা দিয়ে দিল। তিনি সারা রাত পথ চললেন, সকালবেলা পুরোটা সময় টানা পথ চলেন এবং পরদিন দুপুরবেলায় গিয়ে তিনি যাত্রা বিরতি দিলেন, প্রায় 15-16 ঘন্টা পর, ঠিক আছে? বা আরও বেশিও হতে পারে। তো এই যে লম্বা একটা সময় পর তিনি যাত্রা বিরতি দিলেন, এই সময় সাহাবায়ে কেরাম তারা এত টায়ার্ড ছিলেন, তারা নতুন জায়গায় শিবির স্থাপন করার সাথে সাথে তারা ঘুমিয়ে গেলেন। এবং এই যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছিল, হ্যাঁ, পারস্পরিক যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, এটা যেন সবাই বেমালুম ভুলেই গেল। তাহলে দেখুন, এখানে আরও অনেক লম্বা স্টোরি আছে, আমি একটু শর্ট করলাম। তাহলে দেখুন, এই যে ঘটনাটা, এখান থেকে আমরা কিন্তু কনফ্লিক্ট ম্যানেজমেন্টের 3টা মূলনীতি পাচ্ছি, ঠিক আছে? প্রথম মূলনীতি হচ্ছে, সমস্ত কনফ্লিক্টকেই আপনি ইনভেস্টিগেট করতে যাবেন না যে এইটা কার দোষ, এইটা কার দোষ, এটা কেন হলো, ওইটা কেন হলো। আপনাকে বুঝতে হবে কোন কনফ্লিক্ট আপনি ইনভেস্টিগেট করবেন এবং কোন কনফ্লিক্ট ইনভেস্টিগেট করবেন না। বরং কিছু কিছু কনফ্লিক্ট ইনভেস্টিগেট করতে গেলে এটা আরও খারাপের দিকে যাবে। দ্বিতীয় মূলনীতি হচ্ছে এডুকেটিং অ্যান্ড কোচিং। যখন আপনি দেখবেন যে কিছু মানুষ তারা পরস্পরের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে তাদের মধ্যে, আপনি তাদেরকে কোচিং করেন, হ্যাঁ, তাদেরকে আপনি এডুকেট করেন, তাদের ভুলটা আপনি ধরিয়ে দেন, কেন তাদের পার্সপেক্টিভটা রং সেটা আপনি তাদেরকে বোঝান। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমি বেঁচে থাকতেই তোমরা জাহেলি যুগের অন্ধকারে ফিরে যাচ্ছ, নিশ্চয়ই এগুলো জাহেলিয়াতের দুর্গন্ধময় কাজ, ঠিক আছে? এই যে তারা গোত্রে গোত্রে ভাগ হয়ে গেল, এই যে গোত্রবাদ, জাতীয়তাবাদ, এগুলো যে জাহেলিয়াতের দুর্গন্ধময় বিষয়, এটা কিন্তু তিনি শিক্ষা দিয়েছিলেন। তৃতীয় বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু তিনি কোনো পক্ষকে দোষ দেননি যে তুমি কেন আগে বলতে গেলা, হ্যাঁ, বা তুমি কেন ওকে এই কথাটা বলতে গেলা। অর্থাৎ কোনো ব্লেম গেম খেলা যাবে না। হ্যাঁ, আপনি ব্লেম গেম খেলে কখনো কনফ্লিক্ট ম্যানেজ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে এমন দারুণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে পারবেন সিরা এক্সটেন্সিভ কোর্স থেকে। কোর্সটির পরবর্তী ব্যাচের রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশনের বিস্তারিত জানতে ইনবক্স করুন ইতকন ইনস্টিটিউটের ফেসবুক পেজে, আর পেজে লিংক দেওয়া থাকছে কমেন্ট সেকশনে।